লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতি আরও ধরা পড়েছে। মুর্শিদাবাদের বহরমপুরের রাকিবুল শেখের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়েছে। নবান্নে সাংবাদিক বৈঠকে পর্দাফাঁস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি। বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার বা কেউ যদি কোনো এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে, সেটাও করতে পারবেন। নবান্নে সাংবাদিক বৈঠকে পর্দাফাঁস করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বহরমপুরের রাকিবুল শেখের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। কতদিন ধরে তিনি এই টাকা পাচ্ছিলেন, কিভাবেই বা তার প্রকাশ্যে এলো, আমরা জানবো। প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, দেখুন, বছর 3 ধরে এই রাকিবুল শেখের অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতো এবং এই কথা মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানানোর পরেই কিন্তু তাকে কিন্তু বহরমপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বিডিও অফিসের পক্ষ থেকে বহরমপুরের বিডিও তার নামে অভিযোগ দায়ের করে। তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে বহরমপুর জেলা জজ আদালতে তাকে তোলা হয় এবং 7 দিনের তাকে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। তবে পুলিশি জেরায় রাকিবুল শেখ যে স্বীকার করেছে রঘুনাথগঞ্জের এক ব্যক্তি তার এই লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট করে দিয়েছিল এবং সবচেয়ে চাঞ্চল্যকর দাবি যে সমস্ত ডকুমেন্টস কিন্তু কোনো এক মহিলার দেওয়া হয়েছিল, শুধুমাত্র তার ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিল এবং মুস্তাফিজুর রহমান নামে ওই ব্যক্তি কিন্তু বাড়ি হচ্ছে রঘুনাথগঞ্জ থানা এলাকার এবং বহরা এলাকাতে। এবং তারপরে কিন্তু এই গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু সেও কিন্তু গা ঢাকা দিয়েছে। আমরা তাদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু সেখানে সে রীতিমতো উদাও হয়ে গিয়েছে এবং এলাকার লোকজন কিন্তু এই ব্যাপারে মুখ খুলতে পারেনি। তবে পুলিশের ধারণায় এর সঙ্গে বড় ধরনের কোনো র্যাকেট জড়িত আছে এবং আরো অনেকেই এই ঘটনার সঙ্গে যুক্ত। তাকে নিজেদের হেফাজতে নিয়ে সেই তথ্য কিন্তু বের করার চেষ্টা করছে বহরমপুর থানার পুলিশ। একদমই। রাকিবুল কি বলছে ধরা পড়ে গিয়ে, রাকিবুলের কি বক্তব্য শুনবো। ওই মোটামুটি বছরখানিক এরকম হবে সামথিং। না, লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে নেবে। ঢুকতো, তখন আমি চেক করলাম অ্যাকাউন্ট বা এই ব্যাপার আপডেট যখন করলাম বুঝতে পারলাম না, বিডিও অফিসে জানাই নি। হ্যাঁ, অনলাইন। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ঢুকতো, কারো কয়েকটা বন্ধুকে আমি পরামর্শ নিলাম, হ্যাঁ, যে ঢুকুক, অসুবিধা নাই। এরকম দুর্নীতিবাজ তো চলছে এই সরকার থাকাকালীন। আমি বলে না, আমি তো একা দুর্নীতিবাজ করিনি, আমি তো একা দুর্নীতি করিনি, করেছে তো অনেক। সেই সব দুর্নীতিগুলোকেও দেখতে হবে, কারণ আমি যদি সরকার যদি আমাকে যেরকম স্টেপ নেবে সরকারি নিয়ম অনুসারে, সেভাবে আমাকে যেতে হবে আর কি, সরকারের নিয়ম অনুসারে। রাকিবুল স্বীকার করেছে, হ্যাঁ, সে দুর্নীতি করেছে। রাকিবুল এবং তার স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। লক্ষ্মীর ভান্ডারের পর্দা ফাঁস হতেই রাকিবুলকে গ্রেফতার করে বহরমপুর থানা। এটা তো আমাদের কাছে ডেটা থাকে না, এটা যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আমাদের ওনারা জমা করেন এবং কিছু কিছু হয়তো অনলাইনও করেন। এবার সেটা তো ব্লক ভেরিফাই করে পাঠায়, তো সেই হেতু হয়তো হয়েছে, সেটা আমাদের জানা ছিল না। ব্লক ভেবে দেখবেন যে না, কীভাবে কী স্টেপ নেওয়া যায়।